ঢাকার ২ সিটি করপোরেশনে নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা। কারা এই ২ সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা কাদের মধ্যে লড়াই হতে যাচ্ছে, এমন বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা চলছে, বা কারাই হচ্ছেন প্রার্থী, এগুলো নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। তবে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটিতে ২-৩ জনের নাম চলে আসছে, যাদের মধ্যে প্রতিযোগিতা হবে বলে ধারণা করছেন জনগণ। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আলোচনা যেন তুঙ্গে। এই সিটিতে কারা নির্বাচন করবেন, এ বিষয়টি নিয়ে সবার যেন একটি আগ্রহ জন্মেছে। কারণ এই ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। এছাড়াও আরেকজন প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম। হাসনাত আব্দুল্লাহ হচ্ছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, অন্যদিকে সাদিক কায়েম শিবিরের প্রকাশনা সম্পাদক। এই দুইজন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইশরাক হোসেনের সঙ্গে, এই কথাগুলো কিন্তু শোনা যাচ্ছে। ঘটনা সত্য কিনা এ বিষয়ে কেউই কিন্তু এখন পর্যন্ত কোনো মন্তব্য বা ঘোষণা দেননি। এদিকে ইশরাক হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম, শিবিরের নেতা সাদিক কায়েম। এই যে তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, এই ধরনের একটি আওয়াজ কিন্তু মাঠে শোনা যাচ্ছে, কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু কেউই কোনো ঘোষণা দেননি বা গণমাধ্যমেও কিন্তু বক্তব্য দেননি। বিষয়টি আসলে আলোচনার মধ্যেই এখনো রয়েছে। আচ্ছা, বিষয়টি যদি সত্যিই হয় যে হাসনাত আব্দুল্লাহ এবং আপনার সাদিক কায়েম, শিবির নেতা সাদিক কায়েম যদি নির্বাচনে প্রার্থী হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে ইশরাক হোসেনও কিন্তু রয়েছেন। সেখানে তাদের মধ্যে কম্পিটিশন যেটি হবে, সেটি আসলে কাদের মধ্যে হবে? হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম, নাকি ইশরাক হোসেন হাসনাত আব্দুল্লাহর মধ্যে, নাকি হাসনাত আব্দুল্লাহ ইশরাক হোসেন আর সাদিক কায়েম, এই তিনজনের মধ্যে কোনো ক্লেশ হবে? আসলে জনপ্রিয়তায় কে এগিয়ে থাকবে? একটি পক্ষ অবশ্য বলছে যে ইশরাক হোসেনের সাথে যদি হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করে, তাহলে ইশরাক হোসেন নাকি জামানত বাজেয়াপ্ত হবে তার। কারণ হাসনাত আব্দুল্লাহর যে জনপ্রিয়তা রয়েছে সেই জায়গায়, সেই তুলনায় ইশরাক হোসেন কিছুই না। সেই দিক বিবেচনায় একটি পক্ষ বলছেন যে হাসনাত আব্দুল্লাহ যদিও বা নির্বাচন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তাহলে হাসনাত আব্দুল্লাহকে ঠেকাতে পারবেন না কেউ জনপ্রিয়তার দিক দিয়ে। দর্শক, আপনারাই আসলে বিষয়টি নিয়ে মন্তব্য করবেন। যদি ইশরাক হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম, তাহলে কে আসলে নির্বাচনে জয়ী হবে বা কাদের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতাটা তৈরি হবে, এই বিষয়টি আপনারাই মন্তব্যের ঘরে জানাবেন।